বুঝলি রে, গরমকাল তো চলেই এলো। সকাল টু দুপুরের আড্ডা, এবার গজাদার এই আমবাগানি ভরসা। কি বলিস? ঠিকই বলেছ। পাঁচুদের বাড়ির ঠেক, গাছতলার ঠেক, নদীর চড়ার ঠেকে এই গরমে বসা যাবে না। দেখবি একদিন আমরা এসি আড্ডা ঠেকে বসে আড্ডা মারবো। স্বপ্ন দেখতে শেখ রে ক্যালটাবুলা শ্যাংলার দল। স্বপ্ন না দেখলে জীবনে উন্নতি করা যায় না। এসি এয়ার কন্ডিশন ওয়ালা আড্ডার ঠেক হবে আমাদের। হ্যাঁ রে, গলদপুরের হতাশ বলদের দল। হ্যাঁ, টাকা থাকলে কি না হয়। ওটাই তো নেই। গলদপুরের অলস বলদের দল। সারাদিন বসে থাকলে কি টাকা আর্নিং করা যায় রে? তার জন্য চোখ কান ওপেন রাখতে হয়। উপায় একটা বের হবে। উপায় পেয়েছি গুলটে মামা। বলে ফেল দেখি। গোবিন্দ গুছাইতের মেয়ে পটেশ্বরী দিদি নাচতে ভালোবাসে, জানো তো? সে কে না জানে, উহা হইল উদ্দাম নৃত্য। সেই উদ্দাম নৃত্য প্র্যাকটিসের জন্য একজন ভালো গায়ক খুঁজছে ওই ঝোলা গোবিন্দ বাবু। হ্যাঁ রে, আমার কাছে পাক্কা খবর আছে। নাচের মাস্টার না খুঁজে গানের মাস্টার খুঁজছে কেন? গানের মাস্টার গান করবে, আর সেই গানের তালে তালে পটেশ্বরী দিদি নাচবে। কত মাইনা দেবে সেই গায়ককে? নেছি তো, পটেশ্বরী দিদির পছন্দ হলে মাসে 5,000 টাকা দিতেও রাজি আছে ওই কিপ্টে ঝোলা গোবিন্দ বাবু। রে বাবা, গুলটে মামা, ও গুলটে মামা, তুমি কি ভাবছো গো? ভাবছি না রে, আমি দেখছি। দেখছি রে। কি দেখছো? আমি গান করছি আর পটু নৃত্য করছে। সারে গামা পাধানি, পটু আমার নাচুনি, পটুর মাথায় বেনুনি। সারে গামা পাধানি। না গুলটে, ক্লাসিক্যাল না, একটু ঝিঙ্কুমনির গান ধরো না। আরে ধরছি ধরছি। ইয়াহু ইয়া 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 ইয়াহু 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 ইয়াহু। ওরে মেরি পটু, তুই নাচতে লেগে যা। পটুর নাচ দেখবি যদি জলদি চলে আ, জলদি চলে আ, জলদি চলে আ, জলদি চলে আ। জলদি চলে আ, জলদি চলে আ। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা, অনেক দিন পর গলায় গান চলে এলো রে। ভেরি ক্লাসিক্যাল গান করি তো আমি। প্রাণে গান চলে এলে নিজেকে আর ধরে রাখা যায় না রে, ঠেলে ঠেলে গান বেরোয়। অনেক দিনের বদ অভ্যাস তো। এই এই এসে গেছে, এসে গেছে। কে কে? কি আসলো? গান গান। গিয়ে ফেলো, গিয়ে ফেলো। আ আ আ আম বাগানে বসে আছে আ আ আ আ আ আ আ আর ঘা ঘা ঘা। ঘামছি ঘামছি ঘামছি। দিলে তো ঘটনাটা আমার সুরটা কেটে। কে রে পাচু, গানের কিচ্ছু বোঝে না। তাহলে কি তুমি পটেশ্বরী দিন নাচের সাথে গান করবে বলে ঠিক করেছো গুলটে মামা? আলে বাট, আমার পাড়ার মেয়ে পটেশ্বরী নাচবে, ওর সঙ্গে গান করবে কি বেপারার গানের লোক? কভি নাহি। মানে মাসে 5,000 টাকা মাইনেটা তোমার চাই, তাই তো? ওটা তোদের জন্য প্রয়োজন। এতগুলো আড্ডা ঠেক, কতগুলো এসি বসাতে হবে ভেবে দেখেছিস কখনো? গুলটে মামা, কিন্তু ওই গোবিন্দ বাবু তোমাকে গানের মাস্টার হিসেবে রাখবে বলে মনে হয় না। ঠিক আমিও তাই ভাবছিলাম, তোমার রেকর্ডটা তো খুব একটা ভালো না। আলবাত রাখবে।
আমি এমন একটা টেকনিক্যাল বুদ্ধি বার করেছি না, দেখবি ওই ঝোলা গোবিন্দ আমাদের হাত জোর করে রীতিমতো সম্মান করে ওর ঘরে নিয়ে যাবে। আরে আমি কাল ভোরবেলায় ওই গলদপুরের প্রতিটি অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া হেলিয়া দুলিয়া আমার সুরেলা গলায় ক্লাসিক্যাল কীর্তন সাং করিব। তোরা আমার পেছনে খোল কর্তাল লইয়া বাজাইবি। গোবিন্দ বাবুর আমার কীর্তন গান শুনিয়া ঘুম ভাঙিবে। আমার গানের সুরে মুগ্ধ হইয়া উনি সকালের দুগ্ধ খাইতে খাইতে আমাকে ওনার ঘরে ডাকিয়া লইয়া যাইবে। জয় গুলটে মামা কি জয় গুলটে মামা। দরজা খোল, দরজা খোল, হে আনন্দ কি আনন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। হরি বল, দরজা খোল, দরজা খোল। जोर से बोल, जोर से बोल, दरजा खोल, दरजा खोल। গুলটে মামা। গোবিন্দ 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 গোবিন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। जोर से बोल, दरजा खोल, दरजा खोल। गोविंद गोविंद। কি আনন্দ কি আনন্দ। ঝোলা গোবিন্দ। মানে কথাই সকালবেলা আবার কে মরলো, কার এমন বিপদ হলো? দরজা খোল, দরজা খোল। जोर से बोल, जोर से बोल। গোবিন্দ গোবিন্দ। এই উজবুক মরকট হতচ্ছাড়া পাজি ছুঁচোর দল, মানে কথা আজ তোদের একদিন কি আমার একদিন। কি সুন্দর গানের গলা না আমার গোবিন্দ বাবু। তোর গানের পিন্ডি চটকাবো আমি, মানে কথা। এবার কি হবে? আরো জোরে গন্ধ। গোবিন্দ 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 গোবিন্দ। ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ। কি আনন্দ, কি আনন্দ। গোবিন্দ গোবিন্দ। এই পটু, মানে কথা আবার বন্দুকটা নিয়ে আয় তো। এই তো আমি এসে গেছি গুলটের দল। আমার কাঁচা ঘুম ভাঙালি, দাঁড়া এবার। ওরে বাবারে, পালার সময়। পালা, জয় গোবিন্দ। খবরদার গুলটে মামা, আজ তুমি এখানেই থাকবে, বাড়ি ফেরবার নামই করবে না। গুলটে মামা। হ্যাঁ, পটেশ্বরী দি উপোস করেছে, তোমার ঘেটি না চিপে জলস্পর্শ করবে না। বলো হরি দারোগা তোমায় হন্যে হয়ে খুঁজছে। তোমাকে না ধরতে পারলে পটেশ্বরীর উপোস ভাঙবে না। এই মরেছে, এইবার কি হবে রে ভাইটুগন? ঠিক আছে, ঠিক আছে, তুমি বরং রাত পর্যন্ত এখানে কাটাও। পটেশ্বরী দিয়ে আর কতক্ষণ না খেয়ে থাকবে। কাল ঠিক ওর উপোসন নিজেই ভেঙে দেবে, তখন নয় বাড়ি ফিরবে। তোরা যে এমন নিষ্ঠুর, আগে তো বুঝিনি। ও পিসিমা। গুলটে মামা। ওরে বাবা, ওরে এই দেখো, জ্বালিয়ে খেলে। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? ঘুমও পেয়ে যাচ্ছে, পাঁচুরা যে কখন আসবে। আমার গানের গলাটা এত ভালো, তবু ওই ঝোলা গোবিন্দ বুঝলই না। আমার মতন এমন ক্লাসিক্যাল গায়ক এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। গুলটে মামা। আরে 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 গুলটেলি গুলটেলি, গান করে যে ভিমড়ি খেলি, হেরে গলায় গান যে করে, প্রাণ যাবে তোর বেঘরে, তুই বাঁচবি কি করে? আপনি কে? আমি কানসেন। কানসেন মানে সেই যে বিখ্যাত গায়ক? হ্যাঁ ছিলুম, আমি সেই বিখ্যাত গায়ক কানসেন। মরে গিয়েও গানের বদভ্যাস ছাড়তে পারিনি।
এখানে এসে সারাক্ষণ গান করায় রাজামশাই একদিন বিরক্ত হয়ে সভাগায়কের চাকরিটা দিয়ে দিলেন, সেটাই করছি। মানে আমিও যে একজন আপনার মতোই ক্লাসিক্যাল গায়ক, আমি আপনি একই লাইনের, বুঝতে পেরেছেন? আমি উপায় না পেয়ে এই এখানে বাঁশবাগানে এসে পড়েছি। মানে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমার ঘাটটা ভটকাবেন না প্লিজ। আমি জানি তুই হেড়ে গলায় বেসুরো গান করিস, এটা আমার লজ্জা। ছি ছি ছি। কিছু মনে করবেন না স্যার, পেটের দায় করে ফেলেছি, তাই তো আর ঘরে ফিরতে পারছি না। ঠিক আছে, শোন, আমি তোকে আমার গলার থেকে কিছুটা সুর ধার দিচ্ছি। আজ থেকে তুই আমার শিষ্য হলি। যা, তোর আর কোনো চিন্তা নেই, তুই এখন থেকে আমার মতোই গান করবি। বর দিলাম তোকে। বর আর কোথায় দিলেন? দিলেন তো ধার। ঠিক আছে, ধারেই শুরু করি। আজ থেকে আপনি হলেন আমার গুরু, আমি হলাম গুরু কানসেনের শিষ্য। আমি গুরু কানসেনের শিষ্য, কানসেনের শিষ্য। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো! কানসেনের তোরা এসেছিস? তুমি কি স্বপ্ন দেখছিলে এখানে বসে বসে? এই নির্জনে নিরালায় বসে মনটা কেমন যেন গুরু গুরু করে উঠল রে। গুরুজির ধ্যানে বসলাম, ধ্যানে খুশি হয়ে গুরুজি আমার সামনে এলেন। কি গুরুজি? তোমার আবার গুরুজি কবে ছিল? কিসের গুরু? ওরে গলদপুরের হতনা ঘতন, আমার গুরুজি হলেন শ্রী শ্রী নমস্কারন্তে নমো শ্রীমান কানসেন। কানসেন? সে তো অনেক পুরনো দিনের একজন নামজাদা গায়ক ছিলেন, ঠাকুমার মুখে ওনার নাম শুনেছি। উনি তোমার গানের গুরু? ঠাকুমা তো ওনার গানের খুব ভক্ত ছিল গো। হ্যাঁ রে গলদপুরের পচা পাঁচু, ওই তোর ঠাকুমার কানসেনেরই তো শিষ্য আমি। ও গুলটে মামা, তোমার এখন বয়স কত? চুপ, একদম চুপ কর ঘটন। বড়দের বয়স জিজ্ঞেস করতে নেই, জানিস না? ওরে ভাইটুগন, আমি যে কানসেনের কোলে বসে গান শিখেছি রে। কানসেনে যখন ওর বউয়ের উপরে খুব রেগে যেত, তখন টুক করে ওর রাগ শিখে নিতাম। কি কি সব রাগ ছিল কানসেনের! খালি পেটে রাগ, ভরা পেটে রাগ, ঘুম থেকে উঠেই রাগ, এমনকি ঘুমোতে যাওয়ার সময়তেও রাগ। রাগই রাগ, হাসতে পারতই না। এর জন্যই তো আমি কম হাসি, আমার মধ্যে রাগ বেশি। কানসেনের শিষ্য তো। সে না হয় বুঝলাম, কিন্তু এখন তো বাড়ি চলো, পটেশ্বরীদির রাগও এতক্ষণে কমে গেছে। বলো হরি দারোগাকেও তো রাস্তাঘাটে দেখলাম না। ঠিক বলেছিস, চল চল চল। গুরু কানসেনের আশীর্বাদ যখন একবার পেয়েই গেছি, দেখবি এবার কেমন রেগে রেগে গান ধরি। তুমি খামোখা রেগে যাবে কেন? ওরে এই রাগ সে রাগ নয় রে ভাইটু, এ হলো সঙ্গীতের রাগ অ্যান্ড রাগিনী। কানসেন যে রাগে গান করত, আমিও সেই রাগেই এবার গান করব। তোরা একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর দিকে। এই গলদপুর আমার গান শুনবে আর জ্বলবে। তারপর ওই গোবিন্দ গুছাই আমার পায়ে এসে পড়ে হাত জোর করে বলবে আমি যেন ওর মেয়ের নৃত্যগীতি করি। আরে কাল সকালে গজাদার আমবাগানে মিটিং কল করিলাম, মনে থাকে যেন। কানসেনের বডটা একটু টেস্টিং করে দেখি তো। কি হচ্ছে না তো, হচ্ছে না তো, আমি তো গান করতে পারছি না। এবার কি হবে? স্বপ্ন তো সত্যি হলো না।
কি করি আমাকে তো একটা অন্য মতলব বার করতে হবে এখন। চিন্তা করতে হবে, গভীর চিন্তা। গান আমি করবই, তা সে যেভাবেই হোক। শোন ভেন্ডি, স্কুল মাঠে একটা ভালো করে প্যান্ডেল বাঁধ দিকি, মঞ্চটা যেন বেশ বড় সড়ো হয়। অনেকগুলো চোঙা ফিট করবি বুঝলি, আমার সুমধুর সঙ্গীত যেন মাইকের মাধ্যমে সারা গলদপুরে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই একটা রেকর্ড প্লেয়ার ভাড়া করবি। কিন্তু রেকর্ড প্লেয়ার ভাড়া করতে গেলে তো টাকা লাগবে। প্যান্ডেলের টাকা, লাইট, মাইকের টাকা কে দেবে গুলটে মামা? গোবিন্দ গুছাইত। ওরে গলদপুরের বলদ ভেন্ডি, আমার গান শুনে যখন গোবিন্দ বাবু খুশি হয়ে ওর মেয়ের জন্য আমাকেই সঙ্গীত গায়কের চাকরিতে বহাল করিবেন, তখন তো মাসে মাসে টাকা 5,000 আমারই পকেটস্থ হইবে। ভাবছি 1010 অ্যাডভান্স চেয়ে নেব, ফাংশনের কাজে লেগে যাবে। কি বলিস? কি প্ল্যান ফেটেছো গুরু? কিন্তু হেড স্যার কি স্কুল মাঠে ফাংশনের পারমিশন দেবে? তাও আবার তুমি গান করবে? ওরে গলদপুরের বিগ বাজেটের বলদ, খবরদার তুই আমার মুখে মুখে কথা বলবি না। তাহলে হেড স্যারকে বলবি বিখ্যাত উচ্চ 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 মানে উচ্চভঙ্গ, ওটা উচ্চাঙ্গ হবে গুলটে মামা। ওই একই হলো, বিখ্যাত উচ্চাভঙ্গ ক্লাসিক্যাল শিল্পী শ্রীযুক্ত কান সেনের ডাইরেক্ট শিষ্য অনুষ্ঠানে গান করিবে। নাম জিজ্ঞেস করলে কি বলবো? মানে নাম কি নাম? ইয়েস, বলবি কান সেনের শিষ্য গান সেন গান করিবে। আর মঞ্চে যখন তোমাকে দেখবে ততক্ষণে যা হবার তা তো হয়েই গেছে। বলে দেব এই গুলটে গুহই উপাধি পাইয়া গান সেন হইয়াছে। জয় গুরু। কিন্তু তুমি কি সত্যি সত্যি গান করতে পারবে গুলটে মামা? ওরে ঘটনা, তুই হলি গলদপুরের লো বাজেটের বলদ। গান আমি করব না, গান করবে ওই কান সেন। আমি মঞ্চে হারমোনিয়াম নিয়ে বসবো, তারপরে যখন গলা টলা ঝাঁকিয়ে খেকিয়ে খুকিয়ে করে সুর টানবো, অমনি তুই মঞ্চের পেছন থেকে কানসেনের রেকর্ডটা বাজিয়ে দিবি, আমি শুধু মুখ নাড়বো। হ্যাঁ রে, যা এবার কাজে লেগে পড়, পুরো গলদপুরে রটিয়ে দে। বিখ্যাত সঙ্গীত শিল্পী গান সেনের আরো বিখ্যাত শিষ্য গান সেন স্কুল মাঠে গান গাহিবেন। অনুষ্ঠানটা কবে হবে গুলটে মামা? আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6 ঘটিকায়। বন্ধুগণ, আপনারা শান্ত হইয়া বসুন। আপনাদের কি ভাগ্য, আজকে আপনাদের মধ্যে একজন নয় 2জন প্রধান অতিথি বসিয়ে আছে। আমাদের সবার অতি প্রিয় শ্রীযুক্ত মানে গোবিন্দ বাবু, আর আমাদের স্কুলের সর্বদা উত্তেজিত হেড স্যার শিবান নটু বাবু। ওই মানে কথা, অনুষ্ঠান শুরু কর আগে। এই তো শুরু করে দিয়েছি স্যার। আমাদের মাঝে বিখ্যাত সঙ্গীত শিল্পী কানসেনের ডাইরেক্ট শিষ্য শিবান গুলটে মানে গানসেন গুলখা মহাশয় আসিয়া পড়িয়াছেন। আসুন স্যার, হাততালি। নমস্কারম। মানে কথা, আমাদের গুলটের মতো লাগছে না ওনাকে নটু বাবু? তাই তো, ওই উজবুকটার মতোই তো মনে হচ্ছে। উস্তাদ কানসেনজির ডবল উস্তাদির একটি গান দিয়া শুরু করিতেছি। গানটি হইল ঘুম রাগে। ঘুম রাগ? আগে হ্যাঁ, ওস্তাদজির খুব আম্বলের রোগ ছিল। রাতের বেলা আম্বলে পেট ফুলিয়া ঘুম আসিত না, তখনই উনি খুব রাগিয়া যাইতেন
আরে রাগিয়া ঘুমাইবার জন্য খুব রাগ করিয়া এই গান গাহিতেন। গান শুরু করুন, গান শুরু করুন। দর্শক খোঁজে যাচ্ছে মনে হচ্ছে। এই গান শুরু কর। এই তো মানে করিতেছি নাম গো 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 গো। কিন্তু আমি কোথায় তোমায় পাই? কি এত কেশ গন্ডগোল? তোমায় কোথায় পাই গেন্নে, তোমায় কোথায় পাই? হতচ্ছাড়া উজবুক মরকট, মানে কথা এটা কান সেনের গান। ঘটনা ভুল করে বাজিয়ে ফেলেছে স্যার, ভুল রেকর্ড বাজিয়ে ফেলেছে। কানেকশনের রেকর্ড আছে তো ঘটনা। আরে ওই মরকট গুলটেটা, মানে কথা ধর ধর ওটাকে ধর। আমি কি করব? ইলেকট্রিশিয়ান বাবলুর কাছে কানসেনের রেকর্ড ছিল না, বললো এটা নিয়ে যা, খুব ভালো গান আছে। আমি কি আগে শুনেছি নাকি? ওই রেকর্ডটার মধ্যে ছেলের না মেয়ের গলার গান আছে, সেটা চেক করবি না? অত সময় পাইনি, এরপর থেকে চেক করেই বাজাবো। আর তোকে কষ্ট করে রেকর্ড বাজাতে হবে না রে, আর আমি গান গাইব না। সঙ্গীত জীবন থেকে আমি পদত্যাগ করিলাম। ভাবছি এবার থেকে আমি ঢোল বাজাবো। হ্যাঁ রে ভাইটুগন, হ্যাঁ। টাক টুমা টুম টুম, টাক টুমা টুম টুম, টাক টুমা টুম টুম।